আকাশে অনুপ্রবেশ করে শত্রু ড্রোন ছাই হয়ে যাবে। এবার ফ্রান্স থেকে সেই লেজার অস্ত্র হেলমা কিনবে ভারত, এমনটাই সম্ভাবনার কথা উঠে আসছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, অপারেশন সিন্দুর পরবর্তী পর্যায়ে শত্রুপক্ষের ড্রোনের আকাশসীমা লঙ্ঘন রুখতে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। তার মধ্যে অন্যতম লেজার নির্ভর অ্যান্টি ড্রোন সিস্টেম হেলমা পি লেজার অস্ত্র। ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনার জন্য এবার নতুন ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্র কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। হেলমা পি নামে ওই বহুমুখী ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কেনার জন্য ফরাসি সংস্থা CILAS এর সঙ্গে ইতিমধ্যে একটি চুক্তি সই হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র মারফত আরও জানা যাচ্ছে, অপারেশন সিঁদুর পরবর্তী পর্যায়ে শত্রুপক্ষের ড্রোনের আকাশসীমা লঙ্ঘন রুখতে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। তার মধ্যে অন্যতম দেশীয় প্রযুক্তিতে তৈরি লেজার নির্ভর অ্যান্টি ড্রোন সিস্টেম। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO পরিচালিত সেন্টার ফর হাই এনার্জি সিস্টেম অ্যান্ড সায়েন্সের তৈরি ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম মার্ক 2 নামে লেজার নির্ভর ড্রোন বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার পালা আপাতত অনেকটাই সফল হয়েছে। কিন্তু দেশীয় প্রযুক্তিতে ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও কয়েক বছর সময় লাগবে। এই অন্তর্বর্তী সময়ের চাহিদা পূরণের উদ্দেশ্যে ফ্রান্স থেকে কেনা হচ্ছে হেলমা পি। সামরিক পরিভাষায় এই শ্রেণীর অস্ত্রকে ডিরেক্ট এনার্জি ওপেন সিস্টেম বলা হয়। কয়েক কিলোওয়াট শক্তিসম্পন্ন লেজার রশ্মি ব্যবহার করে শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করে দিতে পারে এই হেলমা। এর পাল্লা 2 কিলোমিটারের বেশি। সেই সঙ্গে হেলমায় যুক্ত রয়েছে নিচু উচ্চতা দিয়ে ওরা শত্রু ড্রোন চিহ্নিত করতে সক্ষম র্যাডার এবং শত্রু ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল করতে সক্ষম উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্যামার। প্রথাগত বিস্ফোরকবাহী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এর খরচও যৎসামান্য। গত নভেম্বরে এই বিষয়ে দ্বিপাক্ষিক প্রাথমিক সমঝোতা হয়েছিল। গত 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকের পর স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিগুলির তালিকায় রয়েছে এই হেলমা অ্যান্টি ড্রোন যে অস্ত্র, সে অস্ত্র। আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের প্রতিরক্ষা খাতে এরকম আরও একাধিক অস্ত্র আসতে চলেছে বলে জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে।